বিকেল ৫টা শপিং মলের সামনে দাঁড়িয়ে রিনি বারবার নিজের হাতঘড়িটা দেখছিল। তার পরনে একটা হালকা গোলাপি রঙের কুর্তি, চুলে একটা ক্যাজুয়াল খোপা আর চোখে হালকা কাজল। মুখে যতই বিরক্ত বা ফুটিয়ে তোলার চেষ্টা করুক না কেন, ভেতরে ভেতরে সে প্রচণ্ড উত্তেজিত। ঠিক ৫:৩০টায় একটা পরিচিত কালো গাড়ি এসে থামলো। ড্রাইভিং সিট থেকে নেমে শেহজাদ যখন এগাচ্ছিল, রিনির চোখ ক্ষণেকের জন্য আটকে গেল। আজ আর ভার্সিটির সেই গম্ভীর লেকচারার স্যারের লুক নেই। ডাকগুলো জিন্স, ক্যাজুয়াল সাদা টি শার্ট আর চশমার জায়গায় চোখে সানগ্লাস। সরি, পার্কিং করতে একটু দেরি হলো। শেহজাদ কাছে এসে সানগ্লাসটা মাথার উপর তুলে বলল। রিনি হাত দুটি বুকের উপর বেঁধে চোখ ছোট ছোট করে বলল, আমার স্যারদের সময় সচেতনতার উপর আলাদা একটা লেকচার ছিল। যাকগে, এই ভিড়ে কোনো দিন এসেছিলেন স্যার, নাকি ভাবছেন এটা কোরিয়ার কোনো শপিং মল? শেহজাদ হালকা হেসে বলল, অভিজ্ঞতা নেই, তবে শেখার ইচ্ছা প্রবল। চল, তোর খালামণি তো লম্বা একটা লিস্ট দিয়ে পাঠিয়েছেন। শপিং মলের ভেতরে মানুষের আনাগোনা একটু বেশি ছিল, তবে শাড়ি কেনার জন্য অবশ্যই ঘোরাঘুরি করে পছন্দ করা দরকার। ওরা এক গলির ভিতর ঢুকতেই ভিড়ের এক ধাক্কায় রিনি কিছুটা পেছনে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই শেহজাদ পেছনে ফিরে কোনো কথা না বলে ডান হাত দিয়ে রিনির নরম হাতটা শক্ত করে ধরে ফেললো। রিনি চমকে উঠে হাতের দিকে তাকালো। শেহজাদের আঙুলগুলো ওর আঙুলের সাথে একদম শক্ত করে পেঁচানো। হাত ছাড়েন, কেউ দেখে ফেললে কি ভাববে? রিনি হাত ছাড়ানোর মিথ্যা চেষ্টা করলো। কেউ ভাববে না। শেহজাদ সোজা সামনে তাকিয়ে শান্ত গলায় বলল, আর দেখলে ভাববে একজন জামাই তার বউয়ের হাত ধরে শপিংয়ে এসেছে। এতে অন্যায় কিছু দেখছি না। তাছাড়া এত ভিড়ে তুই হারিয়ে গেলে তোকে খোঁজার দায়ভার আমি নিতে পারবো না। রিনির হাতটা আর ছাড়ানো হলো না। শেহজাদের হাতের উষ্ণতা যেন এক মুহূর্তে রিনির সমস্ত অভিমান গলিয়ে দিল। প্রথমে ওরা ঢুকলো শাড়ির গলিতে। কালামণি, শেহজাদের আম্মু, রিনির জন্য একটা ভালো জামদানি শাড়ি কিনতে বলে দিয়েছিলেন। আগামী সপ্তাহে পারিবারিকভাবে ওদের বৌভাতের তারিখ পাকা করার জন্য। দোকানে গিয়ে রিনি একের পর এক শাড়ি দেখছিল, কিন্তু কোনোটাই যেন মনের মতো হচ্ছিল না। দোকানদার যখন একটা উজ্জ্বল বেগুনি রঙের ভারী কাজ করা শাড়ি বের করলো, রিনি মাথা নেড়ে বলল, না ভাই, বড্ড বেশি জমকালো, একটু সিম্পল কিছু দেখান। শেহজাদ এতক্ষণ চুপচাপ পাশে বসে ছিল। হঠাৎ সে এক কোণায় ঝুলিয়ে রাখা একটা মাস্টার্ড ইয়েলো, সরিষা হলুদ আর লাল পাড়ের সবুজ জামদানির দিকে আঙুল তুলল। ওই শাড়িটা একটু দেখাবেন? শেহজাদ বলল। দোকানদার শাড়িটা এনে মেলতে রিনির চোখ আটকে গেল। একদম ঐতিহ্যবাহী অথচ ভীষণ মার্জিত। শেহজাদ শাড়িটা হাতে নিয়ে রিনির কাঁধের উপর মেলে ধরল। রিনির একদম কাছে এসে নিচু গলায় বলল, তোর গায়ে এই রংটা খুব মানাবে রিনি। গায়ে হলুদের দিন তোকে ঠিক এই শাড়িটাতে আমি দেখতে চাই। শেহজাদের গলার আওয়াজ আর ওর চোখের গভীরতা রিনি এক মুহূর্তের জন্য যেন কথা হারিয়ে ফেলল। তার গাল দুটি শাড়ির লাল পাড়ের মতোই লাল হয়ে উঠল। আপনাকে কে বলল আমি গায়ে হলুদের দিনে শাড়িটা পরবো? রিনি চোখ নামিয়ে বিড়বিড় করল, কেউ বলেনি, আমি বলছি। শেহজাদ মিটিমিটি হেসে দোকানদারকে বলল, ভাই, এটা প্যাক করে দিন। কেনাকাটা শেষে নিউ মার্কেটের ভেতরের মশলাদার ফুচকা দোকানের সামনে এসে রিনি থমকে দাঁড়ালো। আমি ফুচকা খাবো, রিনি বাচ্চাদের মতো জেদ ধরে বলল। শেহজাদ ঘড়ি দেখে ভুরু কুঁচকালো। এই খোলা জায়গায় টক জল আর ডালপুরি তোর পেটের ইনফেকশন হতে পারে রিনি। আপনি কোরিয়া ফেরত সাহেব, আপনার ইনফেকশন হতে পারে, আমার কিছু হবে না। শর্ত নম্বর ৩, আমার সব আবদার শুনতে হবে। নাকি ভুলে গেছেন স্যার? শেহজাদ একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে মানিব্যাগ বের করলো। ঠিক আছে, ১ প্লেট স্পেশাল টক মিষ্টি ফুচকা দিন তো ভাই। ফুচকা আসতে রিনি মনের আনন্দে একটা বড় ফুচকা মুখে পুরে দিল। আর শেহজাদ আর চোখে এদিক ওদিক তাকিয়ে রিনির খাওয়া দেখছিল। আপনি খাবেন না? রিনি প্লেটটা শেহজাদের দিকে বাড়িয়ে দিল। না, আমি ড্রাইভ করব। কথা শেষ হওয়ার আগে রিনি একটা ফুচকা চামচে তুলে সোজা শেহজাদের মুখের সামনে ধরল। খান বলছি, এত ভাব নেওয়ার কিছু নেই। শেহজাদ এক মুহূর্ত স্তব্ধ করল, তারপর চোখ বন্ধ করে রিনির হাত থেকে ফুচকাটা মুখে পুরে দিল।
টক ঝাল আর মিষ্টির এক অদ্ভুত মিশ্রণে শেহজাদের চোখ ছোট হয়ে এলো, যা দেখে রিনি খিলখিল করে হেসে উঠল। বহুদিন পর রিনির এই বাঁধা-ভাঙা হাসি দেখে শেহজাদের বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। চশমাটা ঠিক করতে করতে সে মনে মনে বলল, এই হাসির জন্য সারা জীবন নিউ মার্কেটে ফুচকা খাওয়া যায়। কেনাকাটা শেষ করে রাত ৮টায় ওরা যখন গাড়ির দিকে ফিরছিল, হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। এক মুহূর্তের মধ্যে শ্রাবণের বৃষ্টি মুষলধারে রূপ নিল। নিউ মার্কেটের শেডের নিচে সে মানুষ আশ্রয় নিয়েছে। শেহজাদ রিনিকে এক হাতে দিয়ে আগলে নিয়ে একটা বন্ধ দোকানের বারান্দায় এসে দাঁড়ালো। ঠান্ডা বাতাসে রিনি সামান্য শিউরে উঠল। শেহজাদ চট করে নিজের ঢাকবুলো টি শার্টের উপর থেকে পাতলা জ্যাকেটটা খুলে রিনির কাঁধে জড়িয়ে দিল। জ্যাকেটের ভেতর থেকে শেহজাদের পারফিউমের পরিচিত কাঠবাদামি সুবাস পাচ্ছিল রিনি। আপনার ঠান্ডা লাগবে তো? রিনি জ্যাকেটটা ফিরিয়ে দিতে চাইল। চুপচাপ পড়ে থাক, শেহজাদ কড়া গলায় বলল। ওরা দুজনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সামনে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, আর পেছনে বন্ধ দোকানের ঝাঁপ। দুজনের মাঝে ইঞ্চিখানেকের দূরত্ব। হঠাৎ শেহজাদ রিনির দিকে ফিরে তাকালো। বৃষ্টির হালকা ছাঁটে এসে রিনির মুখে চোখে পড়ছিল। শেহজাদ খুব সাবধানে নিজের বুড়ো আঙুল দিয়ে রিনির গালের ওপর থেকে পানির ফোঁটাটা মুছে দিল। রিনি, শেহজাদ ফিসফিস করে ডাকলো। রিনি বুক ধুকপুক নিয়ে শেহজাদের চোখের দিকে তাকালো। ৩ বছর আগে আমি যখন চলে যাই, তখন ভেবেছিলাম আমি আমার ক্যারিয়ার বাঁচাচ্ছি, কিন্তু আজ এই বৃষ্টির মাঝে তোর পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি জীবনের সেরা সময়টা অপচয় করেছি। রিনির গলা শুকিয়ে এলো। সে কোনো কথা বলতে পারল না, শুধু শেহজাদের দিকে তাকিয়ে রইল। শেহজাদ রিনির আরেকটা হাতে নিজের হাতে তালুতে নিয়ে নিচু হয়ে বলল, ১ মাসের সময়টা কি সত্যি খুব দরকার? তুই কি আমাকে আরেকটা সুযোগ দিতে পারবি না? কোনো শর্ত ছাড়া, কেবল তোর শেহজাদ হিসেবে। বৃষ্টির শব্দের মাঝে শেহজাদের এই আকুল বাণী রিনির হৃদয়ের সব প্রতিরোধ যেন মুহূর্তে ভেঙে চুরমার করে দিল। রিনি ধীরে ধীরে মাথা নেড়ে শেহজাদের বুকে হাত রেখে ফিসফিস করে বলল, শর্ত তো ১ মাসই থাকবে স্যার, কিন্তু মনটা বোধহয় আজকে সই করে দিল। শেহজাদের ঠোঁটের কোণে এক অসাধারণ জয়ের হাসি ফুটে উঠল। সে বৃষ্টি ভেজা রাতে রিনির হাতটা আরো শক্ত করে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা। গল্প ১ তীরে ২ নিশানা। গল্পটি লেখিকা যদি দেয় তাহলে অবশ্যই আপনাদেরকে আমি দিয়ে দিব।